এটা যদি প্ল্যান না হয় তাহলে শুভেন্দু অধিকারীর কাছে গত 10 বছরের যত তথ্য দুর্নীতির আছে, উনার নিজের যেগুলো দুর্নীতির অভিযোগে উনি অভিযুক্ত, সেগুলো ইডি সিবিআইয়ের কাছে দিয়ে দিন না, যে আমি রত্নাকর ছিলাম, আমি বাল্মীকি হয়েছি, আমি অতীতে এই করেছি, এই তার প্রমাণ কেন দিচ্ছেন না? তাহলেই তো লোকে বলছে যে উনি বাঁচার জন্য অন্য দলে গিয়ে যোগদান করেছেন। আচ্ছা, রাজীব ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেসব অভিযোগগুলো করেছিলেন মনোসহায়কের দুর্নীতি, সেটা নিয়ে কেন কথা হচ্ছে না? এই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আসানসোলে ধর্মের নামে জাতের নামে দাঙ্গা লাগানোর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথবাবু কোচবিহারের, তার পরিবারের আত্মীয়ের নাম আবাস যোজনার তালিকায় এসেছিল, কোনো তৃণমূলের নেতা কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি একজনও কেউ তার নামে থানায় একটা এফআইআর করেছে? 100 দিনের দুর্নীতি বিরুদ্ধে বিরাট লড়াই হবে বলে শুভেন্দু অধিকারী চারিদিকে বোমা ফাটালেন প্রচুর, একটা কি কেন্দ্রীয় টিম এলো, চারিদিকে প্রচুর ঘুরলো, বড় বড় গাড়ি করে চলেও গেল। আচ্ছা, ওই কেন্দ্রীয় টিমটা আজ অবধি কোনো তৃণমূলের চোরের নামে, পঞ্চায়েতের সভাপতি যিনি দুর্নীতিগ্রস্ত, তার নামে গোটা পশ্চিমবাংলার একটা থানা তো এফআইআর করেনি তো? তাহলে ওই টিমটা কেন এলো খেলো চলে গেল? এফআইআর যদি না হয় তাহলে বিজেপিকে কিভাবে আমরা বিশ্বাস করবো যে ওরা তৃণমূলের বিরুদ্ধে লড়বে? খালি রাস্তায় ডায়লগ দেওয়া হবে। সে তো আমিও যখন ফুটবল মাঠে খেলতে যাই, আমার বন্ধু যে থাকে তাকে ডচ দিয়ে গোল দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে কি ওকে হারাই? খেলা শেষ হলে তো একসাথে সিগারেট বিড়ি ভাগ করে খাই। ওই রকম তৃণমূল বিজেপির অবস্থা হয়ে গেছে। সামনে দেখাচ্ছি বিরাট ঝামেলা ঝঞ্ঝাট আছে, কিন্তু রাতের অন্ধকারে সেটিং না হয়ে গেলে ইডি সিবিআই এত স্লথ গতিতে কাজ করছে কেন? রাতের অন্ধকারে সেটিং না হয়ে গেলে, এই যে আপনি বামপন্থীদের মুখপত্র আছেন জানেন গণশক্তি, তেমনি আরএসএসের একটা মুখপত্র আছে স্বস্তিকা। 2022 সালের ডিসেম্বর মাসে ওই মুখপত্র স্বস্তিকার এডিটোরিয়ালে লেখা হয়েছিল, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে করে বামপন্থীদের বাড়তি সুবিধা হয়ে যায়। তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা মূল, না বামপন্থীদের অসুবিধা করতে হবে এটা মূল? এটা তো বিজেপিকে ঠিক করতে হবে এই রাজ্যে। যে নেতারা নিজেদের আখের গোছানোর জন্য ভোটে জিতেছেন, তারা শুধু নিজেদের মাইনে বাড়িয়ে নেবেন, এর মধ্যে অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। আমার রাজ্যের ICDS সেন্টারে গত 3 মাসে 86 লাখ বাচ্চা একটা ডিম সেদ্ধ খেতে পাচ্ছে না, কারণ সরকার বলছে পয়সা নেই। একটার পর একটা স্কুল উঠে যাচ্ছে, সরকার শিক্ষকদের, সরকারি কর্মচারীদের মাইনে বাড়াতে পারছে না, বলছে পয়সা নেই। কিন্তু নিজেদের মাইনে বাড়ানোর জন্য ওদের পয়সা আছে, নিজেদের কাটমানি খাওয়ার জন্য ওদের পয়সা আছে। এই রকম একটা সরকার চলছে। যে মুখ্যমন্ত্রী, যে আরও সব মন্ত্রীরা কেঁদে ভাসিয়ে দিলেন ইডি সিবিআই এর ওইসব যখন তাদের বাড়িতে গেল যে আমাদের মানুষের জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না। কোন মানুষের জন্য কাজ করতে গেলে নিজের 40,000 মাইনে বাড়াতে হয়, আর জিনিসপত্রের হাল এমন যে রাজ্যের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারছে না? খুবই খারাপ সিদ্ধান্ত। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আর যদি প্রত্যাহার না করেন তাহলে আপাতত কিছুদিন এইটা উপভোগ করে নিতে পারেন, কিন্তু সামনে যখন আবার বাছাই পর্ব আসবে, জনগণের হাতে যখন আবার নির্বাচনের ক্ষমতা আসবে, জনগণ কিন্তু তার আদালতে, নিজের আদালতে এই সমস্ত চোর চিটিংবাজদের বিচার করে নেবেন।